আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা। এখানে চ্যাট বক্স আছে, আপনারা যারা জুম সম্পর্কে যাদের একটু ধারণা কম, তারা নিচে দেখলে দেখতে পাবেন যে ওখানে চ্যাট বক্স এরকম লেখা আছে চ্যাট। ওখানে আপনারা হচ্ছে চ্যাট বক্সের মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, শোনা যাচ্ছে, আচ্ছা ধন্যবাদ। একটু পরে আমি আপনাদেরকে এক এক করে মিউট আনমিউট করব। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে যদি সাউন্ড কম আসে আপনার ফোনের থেকে একটু বাড়ায় নেন। আমি কিন্তু এভাবে ক্লাসগুলো নিয়ে থাকি এবং কারোর সমস্যা কখনো হয়নি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আজকে অ্যাকচুয়ালি আমরা কেউ ক্লাস নেওয়ার মধ্যে নাই বলতে কোনো অনলাইন শিক্ষক আজকে ক্লাস নিচ্ছে না। এর কারণটা আপনারা সবাই অবগত আছেন যে আমাদের প্রিয় ভাই বোনেরা আমাদের জন্যই যে কোটা সংস্কার আন্দোলনে নেমেছে, তাদের উপরে যে জুলুম হামলা অত্যাচার যেটা হয়েছে এটার প্রতিবাদ স্বরূপ বা এটা যেটা বলেন এটার এতে আমরা মানে টোটালি মন মানসিকতা আমাদের পড়ালেখার মধ্যে নাই। তো যার জন্য আমি চাইলেও আজকে ক্লাস নিতে পারতাম না। তো সেক্ষেত্রে আজকে প্রত্যেকটা ক্লাস, আজকে আমার টোটাল 5টা ক্লাস ছিল, আমি একটাও ক্লাস নেইনি। আর নেওয়ার মতো পজিশন আসলে ছিল না। তো যার জন্য মনে করলাম যে আমার ভাই বোনের সাথে একটু কথাবার্তা বলবো। আপনাদের আসলে এই কোর্স চলাকালীন কি কি সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। এরপরে আমরা পরবর্তী পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আবার আমরা আমাদের ক্লাসগুলা কন্টিনিউ করব, কারণ আপনাদের এত তাড়াহুড়া নাই। আপনাদের প্রিলি কোর্স, তো যার জন্য আমাদের এটার সাথে নিবন্ধন আছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে, অন্যান্য আদারওয়াইজ পরীক্ষাগুলো আছে। তো এইগুলার একদম বেসিকটা আমরা শক্তভাবে আগাচ্ছি এবং যারা নতুন ভর্তি হচ্ছেন তাদের কাছে একটাই কথা যে আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন ক্লাসগুলা একটু রেকর্ড দেখে নেওয়ার জন্য, কেমন? আচ্ছা, তো আমি হচ্ছে মিউটটা আনমিউট করব। আমি এক এক করে প্রথমে বলবো যে আমার ভাই বোনেরা কারোর যদি আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার পরে কোনো সমস্যা যদি হয়ে থাকে আপনি মিউটটা আনমিউট করে কথা বলতে পারবেন, বা কতটুকু উপকার হচ্ছে বা অনুপকার হচ্ছে। আর আমি কিন্তু এখনো সেইভাবে আপনাদের ধরিনি, আপনারা খেয়াল করে দেখেছেন কিনা। যেমন প্রাইমারি ড্রিম ব্যাচ যখন করছিলাম তাদের সময় কম ছিল, কিন্তু আপনাদের হিউজ সময়, যার জন্য আমরা এখনো ওইভাবে কঠোরতা দেইনি। আমি কঠোরতা কিছুদিন পরে দিব। কঠোরতা বলতে আলটিমেটলি আপনাদের পড়ালেখার গতিকে আরো বৃদ্ধি করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের যে গ্রুপে আপনারা ভর্তি হয়েছেন এর মধ্যে আপনারা ইনশাল্লাহ পারবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, 19 তারিখে হচ্ছে প্রাণী সম্পদ নিয়োগ এক্সাম আসছে। কেমন ভাবে এটা এমসিকিউ হতে পারে, রিটেনও হতে পারে, এটা বলা আসলে মুশকিল। দুইটার প্রিপারেশন রাখাই হচ্ছে উত্তম কাজ। আর যাদের এজ আছে, সত্যিকার অর্থে আপনি 100% প্রিপারেশন না নিয়ে পরীক্ষার হলে বসা মানে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ এখন বর্তমানে চাকরির পরীক্ষাতে আপনি অল্প পড়াশোনা করে কম পড়াশোনা করে আপনি কিন্তু করতে পারবেন না। আচ্ছা, কারোর যদি কোনো কথা থাকে আপনারা মিউট আনমিউট করতে পারবেন। দেখেন পাশে একটা, আপনারা আপনাদের ফোনের দিকে তাকালে দেখবেন একটা এরকম মাইক্রোফোনের মতো একটা চিহ্ন আছে, যে এরকম ভাবে আপনাদের দাগটা আছে। আপনারা এর উপরে ক্লিক করলে এটা সরে যাবে, তখন আপনাদের কথা আমি শুনতে পাবো। তো আপনাদের যদি কারো কোনো বিষয়ে কথা থাকে আপনারা বলতে পারেন। কোনো প্রশ্ন যদি থাকে, সব বিষয় আশয় নিয়ে যদি কথা থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে বলতে পারবেন। আচ্ছা, কারোর যদি কোনো কথা থাকে আপনারা কিন্তু করতে পারবেন। আচ্ছা, আপনারা মিউট কি আনমিউট করতে পারতেছেন না? আমি কিন্তু বুঝলাম না বিষয়টা। আপনারা একটু মিউট আনমিউট করতে পারতেছেন না? এখানে দেখেন, এখানে কথা বলেন কেউ। এরকম 42 জন থেকে যদি চুপচাপ থাকেন তাহলে কেমন হয়?
কেউ শুনতে পাচ্ছেন আমাকে? আমি বুঝলাম না, আপনারা কি মানে কথা বলতে পারেন না এমন কিছু? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কথা বলেন ভাই, কথা না বললে তো বুঝবো না, আপনার চুপ আছেন কেন? অন্যান্য ব্যাচে মাত্র 10-20 জনের জুমে ক্লাস নিয়ে ওরা কথা বলে পাগল করে দেয়, আর আপনারা তো দেখি কথাই বলতেছেন না। হ্যাঁ, প্রথম তো এই জন্য মনে হয় ভয়ের প্রাণে জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, কি দিকে অবস্থা? অঞ্জন ভাই, আহ, পড়ালেখার কি অবস্থা বলেন? জি ভাইয়া, ভালো। যদিও ভাইয়া, হ্যাঁ, আপনার কোর্সে মেইনলি আমার ভর্তি হওয়া যে আপনার অ্যাক্টিভিটিস গুলা দেখে। আচ্ছা। আর মেইনলি আমার টার্গেট হলো অন্য কিছু, তারপরেও আমি হলো সন্ধ্যার পরে আর কি আপনার সাথে কন্টিনিউ করি। ও আচ্ছা কারণ আচ্ছা আমি হলো ইলেকট্রিক্যাল থেকে পড়াশোনা করছি। আচ্ছা তো সেজন্য আর কি চিন্তা করছি যে এখন হলো আমাদের ইলেকট্রিক্যাল সেক্টরটা একটু সমস্যা হচ্ছে। এই আচ্ছা কারণে চিন্তা করতেছি, তার পাশাপাশি হলো একটু অন্যদিকে ট্রাই করি। এই জন্য আমার পড়ার রুটিনটা হলো সন্ধ্যার পরের থেকে। আচ্ছা 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 আপনার সারাদিন আমি আমার ডিপার্টমেন্টালের পড়া পড়ি, আর পরে হলো আপনার সাথে আর কি পড়াশোনা করি আপনার পড়াগুলো। আচ্ছা আচ্ছা, আর মাশাআল্লাহ। ভাই, আমার যে কোশ্চেনটা ছিল যে হুম। আপনার কি ব্যাংক ম্যাথের কি কোনো কোর্স আছে? ব্যাংক ম্যাচ সামনে আসবে ভাই, এখন নাই আপাতত, এখন কোর্স টোর্স নিয়ে আপাতত নাই আর কি। আচ্ছা, কেমন সময় ভাই পরে আসতে পারে ভাইয়া? ভাই, আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ বলেন। ভাই, আপনার এই কোর্সটা আর কি মানে কত সময় পরে আসতে পারে এটা ব্যাংক মনে ম্যাথের? করেন যে আমার ইচ্ছা ছিল 25-এর শুরুর দিকে আর কি, বুঝছেন? মানে 25টাই আমার টার্গেট ছিল, এই জন্য 24-এ আপাতত এ না আর কি। আচ্ছা, একজন লিখেছেন আপনাকে দেখা যায় না ভাই, আমি তো ল্যাপটপ থেকে এসেছি, ল্যাপটপের থেকে মনে করেন যে যা একটু চেহারা মোটামুটি, তাই ল্যাপটপে দেখা যাচ্ছে যে গরু চোর লাগতে পারে, বুঝছেন? এই জন্য আর কি ক্যামেরা অন করা না। আচ্ছা, যাই হোক। দেখেন, একজন জিজ্ঞেস করেছেন আমাদের ক্লাস কবে কবে। শনি সোম বুধ, হ্যাঁ শনি সোম বুধ রাত 10টায় হচ্ছে ক্লাস হয়। এটা আমরা একটু মাথায় রাখবো। আর আজকে তো ক্লাস নিতে পারবো না ভাই, কারণটা আপনারা সবাই জানেন যে আজকে অবস্থাটা আসলে শোচনীয় পর্যায়ে নাই আর কি। হ্যাঁ, ভাইয়া অন্যদের কি আমি অবস্থা? শুরু হ্যাঁ থেকে বলেন। অ্যাড ছিলাম না। শুরু থেকে অ্যাড ছিলাম না, কিছু বলেছেন কি? আসলে 5-6 মিনিট অ্যাড ছিলাম না, আমি আমার জুম ইম্পর্টেন্ট কিছু অ্যাপ। বলি না, আমি শুনতেছিলাম, মানে আপনাদের কোনো কথা সেটা শোনার চেষ্টা করছিলাম আর কি। আমি আসলে ডাউনলোড করা ছিল না, একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর সমস্যা আমি নেই। হুম, হুম, হুম। আর কেউ আর কোনো কোনো কোশ্চেন বা কারোর ভাইয়া কোনো আসসালামু উন্নতি অবনতি আলাইকুম। বা অভিযোগ? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ফাতেমা আলম বলছি। না, জি আল্লাহর বলুন। রহমতে আপনার সুন্দরভাবে ক্লাস করেন ভাইয়া, কোনো অভিযোগ একেবারেই নেই। কিছুই হচ্ছে ভাইয়া যে মাঝে মাঝে আমি কিছু জায়গায় যেমন পড়া নোট করি, সব কিছুই আপনার রিটেন ক্লাস প্লাস পিজি ক্লাস সব নোট করার পরে কিছু জায়গা বুঝতে পারি না। আপনি তো সবসময় ক্লাসে ব্যস্ত থাকেন, বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন, কিন্তু কখন যে ফোন দিব আর কখন যে ফোন দিব না, এই আচ্ছা, কনফিউশন করে নাম্বার আপনাকে ওয়ান, ফোনটা এটা দেওয়া আমি হয় না। একটু স্লোশন দিচ্ছি, সেটা শোনেন। এই পর্যন্ত আমি যতগুলো ব্যাচ পড়িয়েছি, প্রায় 27-28টা ব্যাচ ধরেন পড়ালাম। তো এইটাতে একটা কথাই, আপনারা তো পাঠশালা গ্রুপের সাথে সবাই পরিচিত আছেন, আছেন না? এই যে পাঠশালা গ্রুপ, যখনই কোনো প্রশ্ন আপনাদের মনে জাগবে, আপনারা সাথে সাথে এই জায়গাতে আপনারা পোস্ট দিবেন। সাধারণত আপনারা হয়তোবা আমার পেজটা দেখেন, এমডি মারুফ হোসেন আলটিমেটলি। বাড়ির কাছে চান, হ্যাঁ। বাড়ির কাছে যখন চান, বাড়ির কাছে দিতে বলেন, অনেক সময় নোট দিতে বলেন, এসএমএস দিতে বলেন। এটা জানি না যে পোস্ট করব, পোস্ট অপশনটা আমার মোবাইল থেকে আসতেছে না। আমি যে না, আপনার পোস্ট মেসেঞ্জারে অপশন দিই। শোনেন, আপনার কাজ পোস্ট করা, আপনি পোস্ট করার পরে আমাদের একটু সময় দিতে হয় অ্যাপ্রুভ করার জন্য। অ্যাপ্রুভ না করলে তো আপনি নোটিফিকেশন পাবেন না, কথা বুঝতে পারছেন? এই না জন্য না না, আপনি পোস্টটা অ্যাপ্রুভ। করা আপনার দায়িত্ব। আপনি পোস্ট করার পরে আমরা যখন অ্যাপ্রুভ করব তখন আপনি, আর যারা রিপ্লাই জানে তারা রিপ্লাই দিয়ে দিবে, আর কেউ যদি না দেয় তখন আপনারা হচ্ছে আমাকে এ করবেন। কারণ আমার দেখা গেছে যে আমার এই ইনবক্সে শত শত এসএমএস কিন্তু পার ডে আসে, বুঝছেন? কিন্তু আমি সেই টাইমটা পাই না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার পেজে যতগুলো আপনারা পোস্ট টোস্ট দেখেন, এই ম্যাক্সিমাম পোস্ট হচ্ছে এডিটর পোস্ট। এটা সাধারণত আমি বেশি পোস্ট টোস্ট করার সময় পাই না। তো এটা হচ্ছে মূল বিষয়। এর পাশাপাশি আমি নিজেও একটা কলেজে যেহেতু জয়েন করেছি, এটা হয়তো বা আপনারা জেনেছেন কিনা জানি না। তো সেক্ষেত্রে সব মিলাই আমি একটু ব্যস্ততার মধ্যে আমার দিনকাল যাচ্ছে। তো এই জন্য মনে করেন যে আপাতত আমি একটু মেসেজ থেকে দূরে থাকি আর কি, মানে সারাদিন অত সময় পাই না, এই সন্ধ্যার পরে আপনাদের সাথে যে ক্লাস ক্লাস নিতে হয় এইটুকুই আর কি। ঠিক আছে। প্রিলির জন্য কোনো বই কিনতে হবে কিনা? হ্যাঁ অবশ্যই। আমি আবারও বলছি, বইয়ের কথা, ম্যাপ কিনবেন হচ্ছে খায়রুল স্যারের বইটা থাকলে হবে, অথবা আমাদের যে লেকচার বই আছে, পাঠশালা যে লেকচার বইটা আছে, এটা থাকলেও হবে।
কারণ এই খায়রুল স্যারের বইয়ের অনেক ম্যাথ প্লাস হচ্ছে আমাদের কিছু ম্যাথ দিয়ে পাঠশালা বইটা রচনা করা, এবং এখানে সব সলিউশন দেওয়া নাই, বড় বড় ম্যাথ গুলো আমি করে দিয়েছি লেকচার বইটা। এটা করলে আপনার প্রাইমারি সহ প্রিলিটা হয়ে যাবে ম্যাথ, কারণ এখানে 7 থেকে 800 ম্যাথ দেওয়া আছে, যে ম্যাথগুলো একদম সুপার লেভেলের গুরুত্বপূর্ণ। এটা একটা বিষয়। আর বাংলা যেটা করবেন, বাংলা আপনারা কিনতে পারেন বাংলা অগ্রদূত, এটাও কিনতে পারেন, বাংলা অগ্রদূত আপনারা কিনতে পারেন, অথবা আপনারা হচ্ছে ব্যাকরণের জন্য অন্বেষণ বইটা আছে ভালো। হ্যাঁ, দুইটা যদি সংক্ষিপ্ত আকারে পড়তে চান তাহলে আমার যে হ্যান্ড নোটটা আছে সেটা আপনারা চাইলে নিতে পারবেন, তবে ওটা বেশি নাই, এখন চাইলে অনেককে দিতে পারবো না। আর ইংলিশে অবশ্যই আপনারা মাস্টার বইটা পড়ার চেষ্টা করবেন, কারণ প্রশ্নের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, যার জন্য মাস্টার বইটা পড়লে অনেক বেশি ভালো হবে। আর জিকে যেটা করবেন আপনারা, জিকে হচ্ছে এমপি3 যাদের কাছে আছে খুবই ভালো। এমপি3 যদি আপনাদের মনে হয় ভাই আমি আর একটু কম পড়তে চাই, আমি বেশি পড়তে পারি না, তাহলে সেক্ষেত্রে তারা জিকে ফ্ল্যাশ আওয়ারটাও নিতে পারেন। এই জিকে ফ্ল্যাশ আওয়ারটা হচ্ছে গোছানো একটা বই। হ্যাঁ, জিকে ফ্ল্যাশ আওয়ারটা হচ্ছে একদম গোছানো একটা বই, খুবই সংক্ষিপ্ত আকারে কিন্তু গুরুত্বপূর্ণ গুলো দেওয়া। আর যাদের সময় আছে, আমি বলবো যাদের সময় আছে বয়স আছে, তারা এই এমপি3টা পড়ার চেষ্টা করবেন। আর বাকিটা ভাই আমি যেভাবে নোট করে দিচ্ছি, এই নোটটা যদি একটু ভালো করে ফলো করতে পারেন, তো দেখবেন যে আপনার প্রিপারেশন অনেক হয়ে যাবে ইনশাল্লাহ। এমপি3 নদ নদীর টপিকটা নেই, আপনি কালকে দিয়েছিলেন আমাকে অ্যাসাইনমেন্ট, মানে সবাই অ্যাসাইনমেন্ট, ওটা করা হয়নি। এমপি3 কিনেছিলাম, এমপি3 নদ নদীর পার্টটা পাইনি। বুঝিনি বোন, আরেকবার বলেন একটু জোরে। এমপি3 জিকে বইটাতে নদ নদীর টপিকটা নাই। এমপি3-তে নদ নদী নাই? অবশ্যই আছে, আপনি হয়তোবা টপিকটা নদ নদী দিয়ে নাই, কিন্তু আছে, বাংলাদেশের ভৌগোলিক বিবরণের মধ্যে সম্ভবত এটা আছে। কথা বুঝতে পারছেন? অবশ্যই আছে। আর আমি আরেকটা কথা বলি, আপনারা আবার আমার যে ক্লাস, মানে আমি যে ক্লাসটা নিই, আপনারা এই ক্লাসটা কখনো একটা বই চিন্তা করবেন না। বুঝতে পারছেন? আমি কখনো একটা বই থেকে ক্লাস কিন্তু নিই না। আমি আজ পর্যন্ত কোনো না না, একটা বই থেকে কোনোদিন আমার ক্লাস থাকে না। আমার ক্লাসটা থাকে, আমি অনেক স্টাডি করতে হয়। একটা ক্লাস নিতে গেলে যে পরিমাণে পড়াশোনা করতে হয়, এটা আপনারা যারা শিক্ষকতা পেশায় আছেন, এখানে অনেকেই শিক্ষকতা পেশায় আছেন যারা এটিওর প্রিপারেশন নিচ্ছেন, তো সেক্ষেত্রে একটা ক্লাস নিতে গেলে প্রচুর স্টাডি করতে হয়। তো সেক্ষেত্রে আমি 3-4টা বই একসাথে আগে পড়ি, 3-4টা বই একসাথে পড়ে আগে মাথার মধ্যে ওটা ক্যাপচার করি যে কোন সিস্টেমে ভাই বোনকে ডেলিভার দিলে এরা খুব ভালো করতে পারবে, যার জন্য আমার একটা ক্লাস মানে মনে করবেন 3-4টা বই থেকে আমার করানো লাগে। এই জন্য ক্লাস নোটটা খুবই সুন্দর করে করার চেষ্টা করবেন। আমি যেগুলো পড়াবো খেয়াল করে দেখবেন, এগুলা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার এই টপিকটা থেকে আপনি এমপি3 থেকে পড়ে ফেলবেন, এটা হচ্ছে আপনার কাজ থাকবে। শোনেন, পড়ালেখাটা একটু আনন্দ সহকারে যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা আছে, কিন্তু যদি এটাকে একটু মানে বোরিং করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা বোঝা করতে হিসাবে ভালো লাগে নিলে না। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য ঠিক বলেছেন পড়ালেখাকে ভাইয়া। আপনার পড়ালেখা, 2টা ক্লাস করেছি, ভালো হ্যাঁ, লেগেছে যে খুব সুন্দর বুঝিয়ে দেন আপনি, আর 2টা পরে যায় ক্লাস না, ই আপনি করতে শত হয় শত, না। আমি যেগুলো ক্লাস নিব সবই ভালো লাগবে, এটা না, নিয়ে আমি চিন্তা নেই। করেছি আর কি। আমি আপনাদের এখনো সেইভাবে ধরি নাই, আপনারা কিন্তু আমার আমার সার্ভিসটা কিন্তু সে এটুকুতেই সীমাবদ্ধ না। এই যে এখানে আমিনা মিনা আপু কি আছেন? আমিনা মিনা আপু আছেন কিনা? না, আমি একটু কথা বলতে চাই। আমিনা মিনা আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? এই আমেনা মিনা আপুর কাহিনী যদি আপনাদেরকে বলি ভালো লাগবে। উনি আমার সাথে অনেক দিনের পরিচিত এবং আমার ব্যাচের। উনি এর আগেও আমার প্রায় 3-4টা ব্যাচে ছিলেন। উনি কিন্তু এখন জব করেন, বুঝতে পারছেন? ডিসি অফিসে জব পাইলো, একদম শেষ বয়সে এসে ডিসি অফিসে জব পাইলো। খুব ইচ্ছা ছিল প্রাইমারি চাকরি করবে, প্রাইমারি চাকরি পাইলো। এখন এটিও খুব শখ জেগেছে, আবার ব্যাচে যুক্ত হয়ে গেছে, বুঝতে পারছেন? খুবই ভালো পরিশ্রমী একজন বোন আমার। তো সেক্ষেত্রে উনি কথা বললে আরো বেশি ভালো হতো। তো যাই হোক, উনি হয়তো বা মিউট আনমিউট বুঝতেছে না, এরকম হতে পারে। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি, আমাকে শোনা যায়? শোনা যাচ্ছে না বোন, আপনি কথা না বললে শোনা যাবে কেমনে? আপনি মিউটটা আনমিউট করলে কথা শোনা যাবে। হ্যাঁ, এখন বলেন। আপনার মনে হয় ফোনের সমস্যা, ফোন কেনেন, গভর্নমেন্ট জব করেন, একটা ফোন না কিনলে হবে? ফাঁকি দিয়েন না। যাই হোক, এটা হচ্ছে মূল বিষয় এখন। তাহলে যেটা বললাম আর কি, তো দিনের পড়াটা আমি একটা কথাই বারবার বলি, ডে বাই ডে, ডে বাই ডে দিনের পড়াটা দিনে শেষ করেন। দিনের পড়া দিনে শেষ করেন ভাই, আর কিচ্ছু লাগবে না। যেমন দেখেন, নদ নদী পড়াইছি না, কেউ মাতব্বারি করে সাগর মহাসাগর পড়তে চান না। আমার কথা বুঝতে পারছেন? নদ নদী পড়াইছি মানে আপনার টার্গেট থাকবে ওই 2 দিন ধরে ওই নদ নদী পড়া আর বিগত পড়াটা রিভিশন দেওয়া। আমরা মেন কথা হচ্ছে রিভিশন দিই না, আমরা একটু বেশি বুঝদারগিরি করি। বুঝদারগিরি করতে হয় না ভাই। আমাদের যে ক্যাডার পিরুমুল্লাহ ভাই, উনি একটা কথা খুব সুন্দরভাবে উনি বলেছিলেন। উনি একটা কথা বলছিলেন, আমি একটু বলি, সেটা হচ্ছে উনি বলছিলেন যে তোমার যে আপনি যার কাছ থেকে পরামর্শগুলো নিচ্ছেন, সে যদি আপনাকে ভালো পরামর্শ নাও দিতে পারে, কিন্তু তার সাথে ধারাবাহিকভাবে থাকেন।
তাই কথা কিন্তু এইটাই যে ধারাবাহিকতাটা যারা বজায় রাখতে পেরেছে তারাই ভালো কিছু করেছে। আপনি দেখেন আমাদের এই কোর্সে এখন পর্যন্ত ভর্তি আছে 345 না? বিশ্বাস করেন এই 345 জন, যেদিন আমি আপনাদের 80তম ক্লাস নিব, এই 80তম ক্লাসে যে দেখবেন যে এই স্টুডেন্ট এসে দাঁড়াইছে মাত্র 40 জন। একদম বিশ্বাস করেন। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমরা সাধারণত ধরে রাখতে পারি না। কিন্তু আপনি শুধু এইটুকু টার্গেট করেন, আমার সাথে একটু লেগে থাকেন, ধরে রাখেন, আপনার হবে ভাই। এটা নিয়ে এই যে বিগততে প্রায় 300+ ভাই বোনেরা জব পেয়েছে, করতেছে না? তারা কিন্তু করতেছে। পুরো শুরু থেকে শুরু করতেছি ভাই। প্রাইমারি ক্লাস কি আগে হয়েছে? হ্যাঁ বোন, ক্লাস হয়েছে, 11টি মতো ক্লাস হয়েছে। আপনি এই যে ফাঁকে ফাঁকে আমার অ্যানাউন্সমেন্ট অপশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন। অ্যানাউন্সমেন্টে গেলে বা ফিচার্ড অপশন, আপনি গ্রুপের ফিচার্ড বা অ্যানাউন্সমেন্ট অপশনে গেলে সব পরপর সাজানো আছে ক্লাসগুলো। ওখান থেকে আপনি ক্লাস দেখা শুরু করবেন, নোট করে ফেলবেন, শেষ। এরপরেও ভাইয়া যদি একটা কোনো কথা ছিল। টপিকে আপনাদের সমস্যা থেকে যায় যে ভাই আমি হচ্ছে আপনার ইংরেজির এই টপিকটা আপনি পড়াইছেন আমি বুঝিনি, প্রয়োজনে আমি অন্য টিচার দিয়ে করাবো। আমার কিন্তু টিচার প্যানেল আছে। আমার যে একবারে টিচার প্যানেল নাই তা কিন্তু না, টিচার প্যানেল আমার আছে। কিন্তু তারপরেও ভাই বোনের চাহিদা অনুযায়ী কিন্তু আমি ক্লাসগুলো নিই। আমি না হলে আমি ক্লাস এই সবগুলো জীবনে নিতাম না ভাই, কি দরকার বলেন? আমার তো টিচার প্যানেল আছে। কিন্তু আমি নিই না কেন? কারণ আমি মানে পাই না, মানে সাহস পাই না যে আমি একজনের দায়িত্ব দিচ্ছি, তাকে আমি পার ক্লাসে ধরেন 2000 টাকা দিলাম, সে ধরেন 1 ঘন্টা ক্লাস নিয়ে তার দায়বদ্ধতা সে মানে কেটে উঠলো। এইটা তো আমার কাম্য না ভাই। আমার কাম্য হচ্ছে যে ক্লাস রেকর্ড থাকবে, আমি দিয়ে দিব লিঙ্কটা। আমার কাম্যটা হলো যে আমার ভাই বোনেরা যদি আমার মাধ্যমে, আমি পূর্ণাঙ্গভাবে যদি নেওয়ার পরে যদি আমার ভাই বোনেরা উপকার হয়ে থাকে, তাহলে এটাই সব থেকে বড় মানে সফলতা। আর আমরা মাঝে মাঝে এরকম জুমে ক্লাস নিব, জুমে পড়াও কিন্তু নিব। আমি একদম নাম ধরে ধরে দেখি, আমি এখানে যেমন একজনের নাম ধরি, দেখি সে আছে কিনা। আচ্ছা, এই যে একটু বলি, এমএসটিইটি, এমএসটিইটি বোনকে আমাকে শুনতে পাচ্ছেন? মিউটটা আনমিউট করেন প্লিজ। এমএসটিইটি বোন শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ শোনা যাচ্ছে। পড়ালেখার কি অবস্থা বলেন? চলতিছে ভাইয়া। ভালো না খারাপ? ভালো। যাক মাশাআল্লাহ। আচ্ছা, এমডি রাসেল খান ভাই, আপনি এবার মিউট করে ফেলেন। আর রাসেল খান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব আপনি কেমন অ্যাক্টিভ আছেন ভাই? প্রিয় ভাই আমার, আলহামদুলিল্লাহ। কি অবস্থা বলেন? পড়াশোনা কি ভাল লাগে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। ভালো লাগে তো, রিটার্ন দিয়েছিলাম তো এই জন্য অতটা অ্যাক্টিভ থাকতে পারিনি, তো ইনশাল্লাহ এখন থেকে আচ্ছা ফুল আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিবন্ধন পরীক্ষা কি ভালো হয়েছে? স্কুলটা প্রিপারেশন নিয়েছিলাম, ওটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আর কলেজটা মোটামুটি দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো হবে, এটা কোনো বিষয়। একদম নতুন ভর্তি হয়েছেন গতকাল আজকে, যারা একটা দুইটা ক্লাস করছেন এমন কেউ আছেন এখানে? হ্যাঁ জি ভাইয়া, আমি রিমিত আচ্ছা, বলছি। বলেন বোন, কি দিয়ে কি অবস্থা? ক্লাস করলেন কি দিয়ে? কি কোনো অভিযোগ? জি ভাইয়া, আমি হচ্ছে প্রথমে ধারাবাহিকতা নিয়ে একটা কথা বলতে চাই। আমার যেহেতু একটু ছোট বেবি আছে, আমি আপনার এই ক্লাস বাই ক্লাস ধারাবাহিকতা মেনটেন করে যদি পড়তে থাকি, আমার মোটামুটি কি একটা ভালো প্রিপারেশন আমি দিতে পারবো? মানে আমি খুব 100%। বেশি যে সময় দিতে পারবো এইটাই আর কি পারবো না। মানে দিনে আমি চার আপনাকে পাঁচ বলি, ঘন্টা তার ছয় মানে ঘন্টা আপনার পড়তে হচ্ছে পারবো না। লাইভে ক্লাস করা একটু কষ্ট হয়ে যাবে, স্বাভাবিক, হ্যাঁ। জি জি। তো লাইভে হ্যাঁ ক্লাস করতে যদি কষ্ট হয়, আপনার টার্গেট থাকবে, আমাদের ধরেন সোমবারে ক্লাসটা ধরেন আপনি মিস করেছেন, আপনি চেষ্টা করবেন সকাল 12টার মধ্যে বা দুপুর 12টার মধ্যে আপনি ক্লাসটা দেখা, আগে পরের দিন দেখার পরে এবার ওই যে একদিন ধরে আপনি শুধু ওই টপিকটাই পড়বেন, এক্সট্রা কোনো পড়া পড়বেন না। ওই যা যে টপিকটা বলেছি, ধরেন আজকে কারক জি পড়ালাম, জি। আপনার টার্গেট থাকবে 2 দিন ধরে কারক পড়া। মানে জিন্দেগিতে যেন আচ্ছা ওই আচ্ছা কারকটা আপনার সামনে আসলে আপনার উত্তর যেন না হয় আর কি। আচ্ছা। এভাবে ধারাবাহিকতা মেনটেন করলে মোটামুটি একটা প্রিপারেশন আমার হবে ছয় মোটামুটি না, মাসে, তাই তো? খুব ভালো প্রিপারেশন হবে। মোটামুটি কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ আচ্ছা, ভাইয়া, এইটাই আশ্বাস ভাইয়া চাচ্ছিলাম, কারণ পেজে আমি খুব বেশি ধারাবাহিক সময় দিতে পর্বগুলো শেষ পারি না। করলে আরেকটা কথা বলি, আপনাদের কখনো যদি কোনো বিষয়ের অভিযোগ থাকে আপনারা পার্সোনালি আমাকে নক করবেন। আমি আবারও বলছি, আপনি আমার এই ব্যাচে ভর্তি হওয়া মানে আমার টার্গেট হচ্ছে আপনাকে দিয়ে আমার কিছু করানো। আপনি যখন ভালো কিছু করবেন, আপনি কিন্তু 5 জন ভাই বোনকে আমার কাছে রেফার করবেন, আপনার ফ্রেন্ডদের একটু রেফার করবেন, যে না ভাইয়ের কাছে পড়লে অবশ্যই। মনে হয় উপকার হতে পারে। তো এই জন্য আমি চাইবো কি আমার দিক থেকে সর্বোচ্চটুকু আপনাকে দেওয়া। আমি প্রয়োজনে আমিও ক্লাস নিব, একজনের আপনাদের রেফারেই ভর্তি এসেছি। করেছি আমি 80টা ক্লাসের কথা বলে। আমার 100 ক্লাস নিতে কোনো ব্যাপার নেই ভাই, কারণ এটা তো আমার ব্যাচ। এটা আমি বলতে পারি আমার ব্যাচ। না, এখন থেকে জুমে ক্লাস হবে না ভাই, এখন থেকে জুমে ক্লাস হবে না। ক্লাস ফেসবুক লাইভে হবে। আজকে যেহেতু আমাদের একটা আহ, আন্দোলনের ঝামেলা চলেছে, যার জন্য আজকে কোনো ব্যাচের ক্লাস হয় নাই। এটা আমাদের পরবর্তী বুধবারে ক্লাস হবে। এই মাঝে মাঝে আপনাদের সাথে জুমে ক্লাস নিব, এটা পড়া নেওয়ার জন্য। এই যে মাঝে মাঝে বিগত সালের কিছু প্রশ্ন পড়া নিব, আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটা আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট করে জিনিসগুলো শিখে নিলেন। হ্যাঁ, এরকম আমাদের মাঝে মাঝে থাকবে, মানে আপনাদের সাথে কনভারসেশন থাকবে কিছু কিছু বিষয়ে। এই যে আমাকে কি ডাকতেছেন? হ্যাঁ, কে বলছেন বলেন? ভাইয়া আমি পাঠশালা গ্রুপে
গ্রুপে কোনো পোস্ট করতে পারতেছি না। ওইটা কারণ কি বোন? আমি আনোয়ার আপু বলছিলাম, হ্যাঁ, কিন্তু হচ্ছে আপু কি বলছে? আপু বলছে যে আমি পোস্ট গুলা করি পেন্ডিং দেখায়, কিন্তু হচ্ছে আপু বলে যে না, পোস্ট নাকি পেন্ডিং দেখায় না। আপুকে আমি স্ক্রিনশটও দিছি। আচ্ছা, ওই স্ক্রিনশটটা আপনি আমাকে একটু দিয়ে রাখবেন। সেটা হচ্ছে কি পোস্ট করলে আপনার কি হ্যাঁ, হচ্ছে এটা। আপনাকে আমি দিছিলাম, কিন্তু আপনি হচ্ছে সিন করেন নাই। আমি তো সেম কি কোন, আমি তো বুঝে বললাম না যে হাজার হাজার এসএমএস এখনো নিচে আছে, কি করবো বলেন, মানে পেরে দিই না তো, মানুষ তো একা। আমি আজকে নতুন জুমে ক্লাস করছি, ক্লাস হচ্ছে না বোন, তাজমিন নাহার ক্লাস হচ্ছে না বোন, এটা হচ্ছে জাস্ট আপনাদের সাথে একটা ডিসকাশন চলতেছে। আচ্ছা, এরপরে আপনাদের কি কি মানে আর কি কি করলে আপনারা আরো ভালো করবেন, আপনাদের কাছ থেকে মনে হচ্ছে যে ভাইয়া এইটা এটা করলে হয়তো বা আমরা আরো ভালো করতে পারবো, এমন কি কোনো বিষয় আপনাদের কাছে আছে কিনা? আর আমার ব্যাচের ভাই বোনেরা কখনো পিডিএফ পিডিএফ করবেন না, আমি এটা খুবই হেট করি। আপনি বই পড়েন ভাই, পিডিএফ পিডিএফ দিয়ে আপনার দেখেন পিডিএফ এর কি অভাব আছে, আপনি গুগলে আজকে যদি সার্চ দেন 200-300 পিডিএফ আপনি পাবেন, লাভ কি? প্রচুর পিডিএফ আপনার ফোনে থাকতে পারে, কিন্তু আপনি জীবনে ওটা পড়বেন না, এটা তো আমি জানি। তো যার জন্য পিডিএফ পিডিএফ বাদ দিয়ে সবসময় চেষ্টা করবেন যে আমরা বই থেকে পড়াশোনা করার জন্য, আমরা যথাসম্ভব চেষ্টা করব। কথা বুঝতে ভাইয়া মাঝে পারছেন? মাঝে যে আমাদের পড়াগুলো দেন, হ্যাঁ, ওগুলো যদি হচ্ছে ধরতেন কিছুদিন পর পর, তাহলে খুব ভালো হইতো। এইভাবে জুমে প্রত্যেকের নাম উল্লেখ করে যদি ধরতেন। না ওইটা তো ঠিক আছে, এটা করা যাবে, এটা দেখা গেল আমরা উইকে একদিন বসবো ইনশাল্লাহ, যথাসম্ভব চেষ্টা করব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আপনাদের ফ্রেন্ডদের কাছে একটু জানাই দিবেন আমাদের ব্যাচ সম্পর্কে, হ্যাঁ, কার্যক্রম সম্পর্কে একটু জানাবেন, এটাই অনুরোধ থাকবে, কারণ আসলে আলটিমেটলি আমি প্রচারে যতটুকু না হবে ততটা আপনারা এ করলে বেশি ভালো হবে। যেমন আমার গত ব্যাচে মানে প্রাইমারি ড্রিম ব্যাচে 4 জন বোন ছিল, 4 জন বোন, খেয়াল করে শোনেন, 4 জন বোন ছিল মানিকগঞ্জের। তো তারা কিন্তু 3 জনের জব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে এই যে 4 জন, 4টা ফ্রেন্ড, তারা প্রথমেই বলেছিল, এবং এরা কিন্তু 2021 সাল থেকে আমার ক্লাস করে, 2021 থেকে। তো ওরা বলেছিল যে ভাই আমরা 4 জন ভর্তি হলাম, একজনের ব্যাড লাক, হয়ে যাবে, সামনে হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে এই যে একসাথে যে থাকা মানে আপনার তাদের মধ্যে প্রতিযোগিতা, তারা 4 জন একটা গ্রুপ করেছিল, আমি যা পড়া দিতাম তারা তাদের মধ্যে আবার পড়াটা নিত। এইটার মাধ্যমে জিনিসটা আরো সুবিধা হয়। আর যারা আপনারা হচ্ছে ভিডিও অন করা আছে, আপনারা ভিডিওটা অফ করে দিবেন প্লিজ, কারণ এটা কিন্তু ইউটিউবে যাবে। সো এটা কিন্তু পাবলিক একটা ক্লাস। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যাদের এটা আছে, এটা আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন ভিডিওটা অফ রাখার জন্য, ভিডিওটা অন না করার জন্য, হ্যাঁ। আচ্ছা, মাঝে মাঝে এক্সাম নেবেন, মাঝে মাঝে না, প্রতি ফ্রাইডে এক্সাম, মানে আমাদের টপিক 2-3টা শেষ হলে আমরা এক্সাম নিব। এখন প্রতি ফ্রাইডে না হোক, 2টা ফ্রাইডে পরে আমরা একটা এক্সাম নিব। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আজকের মতো আমরা শেষ করি প্রিয় ভাই বোন, আমাদের পরবর্তী ক্লাস বুধবার হবে ইনশাল্লাহ। বুধবারে আমাদের ইংরেজি সেই জিরান্ডার পার্টিসিপল অসাধারণ ক্লাস পাবেন। আজকে যেটা নিতে চাইছিলাম কিন্তু আজকে তো নিতে পারলাম না। যাই হোক, মাঝে মাঝে আমাদের এই বিষয়গুলা একটু খেয়াল রাখতে হবে, সবাই একটু পড়াশোনা করেন। এই বলে আজকের মতো আমরা শেষ করব। আবার কোনো এক সময় আমরা এরকম জুম লিংকে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ ভাইয়া হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমিন আমিন আসসালামু আপু, কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, ইয়ারফোনে একটু প্রবলেম করতেছিল, বলেন এই জন্য আপনার আপনার আসলে লাইফ আমার কাছে। হিস্টোরিটা বলেন, আমার ব্যাচে কত সালে যুক্ত হয়েছিলেন, কিসে কিসে ছিলেন, কি করছিলেন, সেটা একটু কম শুনুন। হ্যাঁ, আপনার সাথে তো ভাই আমার মাশাআল্লাহ 4 বছরের সম্পর্ক। মানে আপনাকে আমি সম্পর্ক প্রথমে আবার কি, ভালো দেখেছিলাম। করে বুঝাই করেন, এই যে আবার কি কথা, এ তো যন্ত্রণা হয়ে যাবে। না আচ্ছা না না, সবাই জানে এটা যে আচ্ছা আচ্ছা। ভাইয়ার স্টুডেন্ট আমি। আর ভাইয়ার প্রথম ক্লাস আমি পাওয়ারে দেখেছিলাম। তারপর থেকে বলতে গেলে ভাইয়ার ফ্যান আমি। তারপর ভাইয়া আপনার পাঠশালা গ্রুপে আমি জয়েন হই 2021-এ। তারপর 2021 নভেম্বর থেকে আমাদের জার্নিটা শুরু হয় আর কি। তো আমি আপনার 11 থেকে 20তম গ্রেডে প্রথমে ব্যাচে ভর্তি হই। তো আমার টার্নিং পয়েন্ট তখন থেকেই শুরু, আলহামদুলিল্লাহ। আমি আসলে ব্লেসড ভাইয়ার মতো একজন মেন্টরকে পেয়ে আসলে। আমার শেষ সময় আল্লাহ তাআলা তো ছিলেন, বাট একজন ওসিলা ছিল আর কি ভাইয়া আমার কাছে, সেটাই। তো মারুফ ভাইয়ার সাথে গ্রুপে অ্যাড হয়ে আলহামদুলিল্লাহ আমি জাস্ট শুধু ভাইয়ার গাইডলাইন গুলোই ফলো করেছি। আর বই তো ছিলই, তারপরে ভাইয়ার ক্লাস, গাইডলাইন, বিগত সালে কোয়েশ্চেন, বল, আলহামদুলিল্লাহ আল্লাহ শেষে আমাকে শেষে এসে কোন কোন জব পাইছিলেন? আলহামদুলিল্লাহ ডিসি অফিসে 16তম গ্রেডে প্রথম আমার জব হয় ভূমি রাজস্বতে। তারপর আমার ডিসি অফিসে আমার 2টাতে কিন্তু আমি রিটেন টিকি ভাইয়ার এখানে কোর্স করার পরেই। তো
তো ওইটা চলমান অবস্থাতেই আমার দুইটাতেই রিটার্ন হয়ে যায়, সংস্থাপনেও হয় আমার, ভূমি রাজস্বতেও হয়, এখন দুইটাতেই বর্তমানে রিটার্ন কোথায় কর্মরত? এখন বর্তমানে প্রাইমারিতে আছি, মানে প্রাইমারিও ভাইয়া প্রাইমারি ব্যাচেও আমি অ্যাড ছিলাম, তো সেখান থেকে আমি ভাইবাও মানে এখানকার একসাথে উদ্দেশ্য কি আমার। এখন? এখানে অ্যাড হলেন কেন আবার? হ্যাঁ ভাইয়া, এখানে অ্যাড হলেন কেন? এই গ্রুপে আবার অ্যাড হলেন কেন? আপনার এই গ্রুপে ভাইয়া আমি অ্যাড হয়েছি ভাইয়া আবারও নতুন করে একটা জার্নি শুরু করার জন্য। আমি কিসের এখন কি ওই এটিওতে একটা এটিওর সার্কুলার প্রিপারেশন নেন আসছে, ভাই? হ্যাঁ হ্যাঁ এটিওতে একটা সার্কুলার আসছে। আর আমি ভাইয়া মানে চাকরি পাওয়ার পরেও কিন্তু ভাইয়া আপনার গ্রুপ থেকে আমি লিভ নেইনি, হয়তো আমি মানে কোনো ব্যাচে ছিলাম না যেহেতু জব হয়ে গেছে, কিন্তু আমি আপনার পাঠশালা গ্রুপে কিন্তু অ্যাড ছিলাম, সবসময় পোস্ট দেখতাম বা আপনার অনেক পোস্টে আমি রিয়েক্ট করতাম, আমি কিন্তু ছিলাম। আচ্ছা কিন্তু আচ্ছা যখন আবার সার্কুলারটা দিল, তখন চিন্তা করলাম যে হ্যাঁ ভাইয়ার সাথে আমি আবারও একটু জার্নিটা করি, দেখি শেষ পর্যন্ত কি আছে, আবারও চেষ্টাটা করি আর কি, ইনশাল্লাহ। এই জন্য আবারও জয়েন হওয়া। আচ্ছা, দেখা আপনারা যাক কি সবাই আছে। শুনেছেন, আপনারা জানির কথাটা কিন্তু শুনেছেন, তো সেক্ষেত্রে আসলে যারা ভর্তি হয়েছেন লস করেননি, এটা আপনারা মাথায় রাখবেন। অনেক বেশি ভালো হবে। শুধু কথা হচ্ছে যেভাবে বলবো এইভাবে আপনারা একটু চলতে থাকবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।